আলাইকুম। ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রজেক্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে স্মার্ট রোবোকার। স্মার্ট রোবোকারটি কি? এটি হচ্ছে ড্রাইভারবিহীন নিজস্ব স্বয়ংসম্পূর্ণতায় পরিচালিত একটি গাড়ি, যেখানে থাকবে না কোনো দুর্ঘটনা হওয়ার ঝুঁকি, বেঁচে যাবে আপনার সময়, যানজটে পড়তে হবে না। আমাদের এই গাড়িটি কিভাবে তৈরি করা হয়েছে? তো এখানে সিম্পল একটি মডেল তৈরি করা হয়েছে। গাড়িটির সামনে চোখ হিসেবে ব্যবহার করেছে লাইন সেন্সর, যেটি এর লাইন ফলো করে, যে প্রোগ্রাম যেই লাইন সেট করা আছে, যে ব্ল্যাক লাইন ধরে ধরে এটা আগাবে সবসময়। তো এখানে লাইন সেন্সর ব্যবহার করা হয়েছে। পিছে হতেছে এটা চাকা কতটুকু মুভ করবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, সেই ব্যাপারে ততটুকু ঘোরার জন্য ডুয়াল মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যেটা দুটো চাকাকেই আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করে, যে কখন কতটুকু ঘুরতে হবে। এবং সম্পূর্ণ প্রোগ্রামটি রান করার জন্য আরডিনো প্রো মিনি একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরটি তথ্যগুলো বিন্যাস করে দেয় চোখের এবং পিছনের চাকার দিকে। তো এই প্রোগ্রামটি ছিল আমাদের, এই প্রযুক্তিটি ছিল আমাদের স্মার্ট রোবোকার। এই স্মার্ট রোবোকারটি আমাদের দেশে কিভাবে অর্থনীতির ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখবে, বা উন্নয়নের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখবে। এটি একটি অটোমেটেড কার, যেহেতু এখানে কোনো ড্রাইভার ব্যবহার করা হবে না, এখানে দুর্ঘটনা হওয়ার কোনো আশঙ্কা নেই। সম্পূর্ণ বাংলাদেশে আগামী 50 বছরের ভেতর রোডম্যাপ তৈরি করা হবে এই গাড়ি চলাচলের জন্য। সম্পূর্ণ আলাদা একটি রোডম্যাপ তৈরি করা হবে এবং সম্পূর্ণ বাংলাদেশের সমস্ত গাড়ি, নিজস্ব বা জনস্বার্থে ব্যবহৃত অথবা আদার পারপাসে ব্যবহৃত গাড়ি যেগুলো, সেগুলোর রেজিস্ট্রেশন করা থাকবে সেই কন্ট্রোল রুমে। এবং আপনার যাতায়াতের সময় বা আপনার গন্তব্যস্থানে যাওয়ার আগে আপনি শুধু ইনফর্ম করে দেবেন, তারপর হইতেছে ওই প্রোগ্রামটা ওই অনুযায়ী আপনার গাড়িতে সেট করে দেওয়া হবে এবং আপনি সময় মতো আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন। এই গাড়িটি চলাচলের ক্ষেত্রে, যানজট বা সময় বাঁচানোর ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখবে? এই গাড়িটি যেহেতু একটি অটোমেটেড কার, এখানে একটি লাইন ডিটেকটিভ সেন্সর লাগানো আছে। এই লাইন ডিটেকটিভ সেন্সর ধরে আপনার নির্দিষ্ট গন্তব্যস্থানে সময় মতো পৌঁছে যাবে। আপনি শুধু গন্তব্যস্থানে যাওয়ার আগে ইনফর্ম করে দিলেই হবে। এই গাড়িটি যেহেতু ড্রাইভারবিহীন থাকবে, তো তাদের কর্মসংস্থান কোথায় যাবে? তারা এতগুলো ড্রাইভার কোথায় যাবে? তো সেক্ষেত্রে আমাদের দেশ আগামী 50 বছরের ভেতর উন্নয়ন করার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা আরও উন্নয়ন করতে হবে। তো সেই ক্ষেত্রে ধীরে ধীরে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও উন্নয়ন হয়ে যাবে এবং এই গাড়িটি উৎপাদন করার জন্য আমরা বাইরে থেকে কোনো প্রযুক্তি আমদানি করব না। ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেদের দেশের শিল্প কারখানায় এটা উৎপাদন করব এবং লাখো মানুষের কর্মসংস্থান এখানেই হয়ে যাবে। এর জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা। এখন এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হবে? উন্নত শহর ব্যবস্থাপনা এটা ব্যবহার করা যেতে পারে। যেমন আমাদের প্রথমে আমরা এটা ঢাকার ভিতর ব্যবহার করতে পারি, কারণ বাংলাদেশের সবচেয়ে যানজট যে লেগে থাকে সেটা হচ্ছে ঢাকার ভিতর, ঢাকার যে শহরের ভিতর, সেখানে প্রতিনিয়তই মানুষের লাখ লাখ শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে এটা সময় বাঁচাবে, আপনার সময় আপনাকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে, কোনো যানজটের ভয় থাকবে না। যেহেতু প্রত্যেকটি গাড়ি থাকবে অটোমেটিক, কোনো ড্রাইভার থাকবে না, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ঝুঁকি নাই। যদিও অ্যাক্সিডেন্ট ভুল ক্রমে হয়ে যায়, প্রোগ্রাম যদি কোনো সমস্যা হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা ধীরে ধীরে ডেভেলপমেন্ট হয়ে যাবে ওই সময় পর্যন্ত। আর এটা সম্পূর্ণ বাংলাদেশে বাস্তবায়ন করতে হলে সরকারি সহযোগিতা প্রয়োজন। এখানে সরকারের ব্যবস্থাপনায় সম্পূর্ণ বাংলাদেশে এই প্রজেক্টটি বাস্তবায়ন করা হবে। এটাই ছিল আমাদের প্রজেক্ট। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের এই প্রজেক্ট আপনাদেরকে রান করে দেখাচ্ছি। এটার প্রোগ্রাম যেহেতু আপাতত সিম্পল মডেল হিসেবে তৈরি করা হয়েছে, তাই এটা অতটা উন্নত নেই। তবে আমরা এখানে C++ প্রোগ্রাম ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে এখানে এটা লাইন ডিটেকটিভ সেন্সর আছে সামনে, এটা লাইনটা ধরেই দিতেছে, সামনে আগাচ্ছে। যেখান থেকে এটা ব্ল্যাক লাইনটা আর পাবে না, সেখানে আর যাবে না। তো এটা এর সামনে লাইন সেন্সরগুলো সামনে যেদিকে ব্ল্যাক লাইন যাচ্ছে এটা ওদিকেই আগাবে সবসময়, এবং কোনো ঝামেলা থাকলে এটা ওই প্রোগ্রাম অনুযায়ী আবার ব্যাক মুভ করতে পারবে। এইটাই ছিল আমাদের প্রজেক্ট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়গুলো দিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম।